মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমা শুক্রবার ফজরের নামাজের পর মাওলানা ওবায়দুল খোরশেদের আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে 52তম ইজতেমার আনুষ্ঠানিকতা। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তাবলিগে মুসল্লিগণ এ বয়ানে অংশ নিয়েছেন। টঙ্গীর তুরাগতীরের বিশাল আকারের ময়দান কানায় কানায় পরিপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি মেহমানরা এই ইজতেমাস্থলে এসে পৌঁছেছে। এবারের ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব 13, 14 ও 15 জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে 20, 21 ও 22 জানুয়ারি। ঈমান, আমল, আখলাকের উপর জ্ঞান অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের জন্য ইজতেমায় আসেন মুসল্লিরা। এখানে আসছি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। এবং এই ইজতেমায় প্রতি বছর আলহামদুলিল্লাহ পালিত হচ্ছে এবং আমরা আনন্দের চিত্তে এখানে এসে ভিড় জমাই। আর আমরা এক ফিকির নিয়ে এখানে আসছি যে আল্লাহকে কিন্তু যেন রাজি খুশি করতে পারে এবং সমস্ত উম্মত কিভাবে জাহান্নামের থেকে বাইচে জান্নাতমুখী হতে পারে। ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ এই ইজতেমা সফলতা করতে পারি, ভালো দোয়া করতে পারি, ভালো কামনা করি। ইনশাল্লাহ এই সফলতা যেমন চিরজীবন চলে যায় ইনশাল্লাহ তাআলা। খাবার, পানি, পয়নিষ্কাশন সহ সবকিছুর জন্য স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লিরা কনকনে শীত ও কুয়াশা উপেক্ষা করে ইজতেমাস্থলে এসে পৌঁছেছেন। বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর 12,000 সদস্য নিয়ে গড়ে তোলা হয়েছে 5 স্তরের কঠোর নিরাপত্তা বলয়। জেলা পুলিশ থেকে শুরু করে সিসিটিভি ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। রয়েছে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সার্বক্ষণিক নজরদারি। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জোনের পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, বিশ্ব ইজতেমাকে ঘিরে চতুর্পাশে কোথাও কোনো যানজট নেই, রাস্তায় ফুটপাত নেই, হকার নেই, ভিক্ষুক নেই। পাশাপাশি আমরা প্রতিটি এলাকায় যে আমাদের যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ রয়েছে। তারপরে যে ওয়াচ টাওয়ারে আপনারা লক্ষ্য করেছেন সেখান থেকে আমরা সবকিছু অবজারভেশন করছি ক্যামেরার মাধ্যমে। পুরা ইজতেমা মাঠ জুড়ে রয়েছে নিরাপত্তা কর্মীরা এবং ভিতরে ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাদা পোশাকে পুলিশ কাজ করছে। ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্ব ইজতেমা ঘিরে এবারই প্রথম আমরা সিসিটিভির আওতায় নিয়ে এসেছি এবং আমরা মূল কন্ট্রোল রুম থেকে এগুলি আমরা নিয়ন্ত্রণ করছি। ঢাকার আশপাশে এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ আসছে এই নামাজে অংশগ্রহণ করার জন্য। সে লক্ষ্যে আমরা ট্রাফিক ব্যবস্থা জোরদার করেছি এবং বিশেষ বাসে করে মানুষ আসছে যাতে কোনো আগত মুসল্লিরা কোথাও যেন কোনো সমস্যা পতিত না হয়, সে কারণে আমাদের পুলিশ মনে মনে অবস্থান করছে। ইজতেমা আয়োজকদের ধারণা আনুমানিক 10 লক্ষ মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। আগামী 15 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।